গাড়ি তল্লাশি করতেছি, কেউ অস্ত্র নিয়ে যাচ্ছে কিনা, কেউ মাদক নিয়ে যাচ্ছে কিনা। আমরা অন্তত হলো আমরা যদি মাদকটা মুক্ত করতে পারি আমাদের দেশ, মাদকটা যদি দূর করতে পারি, অবশ্যই সবকিছু সম্ভব। কারণ একটা মানুষ যখন মাদক তার দরকার, তার নিজের জন্য একটা মাদক দরকার, সে মাদক কিনতে যাবে। আজকে কিনলো কালকে কিনলো, পরশু দিন কবে কিনলো? মাদকটা একটা নেশা, তাই না? আজকে কিনলো কালকে কিনলো, পরশু দিন কিভাবে কিনবে? টাকা নাই, তখন যাবে ছিনতাই করতে, মোবাইল ছিনতাই করবে, তাহলে টাকা ছিনতাই করবে বা খুন করবে, যেটাই হোক। আগে মাদকটা বন্ধ করে দেওয়া দরকার, তারপর বাকি সব ধীরে ধীরে এমনি নিজে বন্ধ হয়ে যাবে। সমস্যা হচ্ছে যুব সমাজের মধ্যে মাদক। মাদকের কারণেই আজকে আমাদের যুব সমাজ এতটা নিচে ছিল। আপনারা পেয়েছেন মাদক, পেয়েছেন কারো কাছে? প্রায় এই 6 তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত 100 জনের উপরে ধরছি, এটা গুনে বলতে পারবো না। কি ধরনের মাদক ছিল তাদের হাতে? গাঁজা ছিল, ইয়াবা ছিল, চুনসিগি ছিল। একটা তো আপনার প্রায় কোটি টাকা চালান নিয়ে যাচ্ছিল, ওইটাও ধরছি। মাদকের চালানও ধরছি। কি কি ধরনের মাদক ছিল এখানে কোটি টাকার? প্রিন্সিপাল ছিল প্রায় 56 বোতলের মতো, গাঁজা ছিল 2 কেজি, আর ইয়াবা ছিল প্রায় 115 পিসের মতো, 115 পিসের মতো। কত মূল্য হবে আনুমানিক? এইটা তো আমরা জানি না, আমরা এই আর্মিদের থেকে শুনছি কোটি টাকার মতোই মাত্র। এটা কত তারিখ ধরেছে? এটা হলো আজ থেকে 3 দিন আগে। তো মাদক সহ তাকে কি আটক করতে পেরেছেন নাকি? মাদক তাকে আটক করা হয়েছে এবং আমরা কারো গায়ে কোনো হাত দিইনি, আর্মিদের কাছে ট্রান্সফার করেছি। কয়জনকে ধরতে পারত? একজন নারী ছিল, একজন পুরুষ ছিল। কয়টার সময় তখন? রাত 2:30 বা 3টার দিকে। আর কি কি পেয়েছেন এই ডিউটি করতে এসে অবৈধ জিনিস? মদ, দেশি মদ, বিদেশি মদ, তারপরে হলো 9mm পিস্তল। আওয়ামী লীগের লোকজন আছে, যুবলীগের লোকজন আছে, ঠিক আছে। আরে হুমকি দিচ্ছে যে তোরা এই করছিস, তোরা দেখে নেবে। সরকার গঠন হোক আবার নতুন করে, তখন তো আমরা আসবো মাঠে, তখন দেখে নেব। যেমন আজ থেকে 2 দিন আগে একজন লোককে ধরা হয়েছিল, সে পুরো ড্রাগ, মানে সে পুরো নেশাগ্রস্ত ছিল, মদ খেয়েছিল সম্ভবত। এই আদাবার 3 নম্বরে ধরা পড়ছিল। মানে আমাদের হুজুররা ওইখানে, মাদ্রাসার ছাত্ররা ওইখানে ডিউটিরত আছে, ওইখানে ধরা পড়ছে। ধরা পড়ার পরে জিজ্ঞেস করতেছে যে আপনি কোথা থেকে এসছেন, আপনি অমন করতেছেন কেন? সেই লোকটা ডিরেক্টলি সেই ছেলেটাকে ডিরেক্টলি বলেছে কি বিএনপি না শিবির, আমার শিবির। কারণ ছেলেটার মাইন্ডে লেগে গেছে, কিন্তু কেন, আমি একজন ছাত্র, আমি বিএনপি হইতে যাবো কেন, আমি শিবির হতে যাবো কেন? এটা নিয়ে ওর গলায় হাত দিছে, মানে কলারে। পরে আমাদের এলাকার ছেলে পেলে যারা যারা আছে সবাই চলে সেটাকে আমরা আর্মিকে দিচ্ছি। আর্মি তার সব থেকে বিরোধ করছে। তাহলে সে একজন আওয়ামী লীগের নেতা। আর হলো তার বড় ভাই ছিল, পরে রাত 4টার দিকে, ভোর 4টার দিকে তার বড় ভাই এসেছিল। বড় ভাই এসে তাকে নিয়ে যাবে বাসায়। তখন তার বড় ভাই বলতেছে কে ধরছে, কে মারছে, এত মুখ দিয়ে রক্ত কেন, এত রক্ত করছে কে? আসলে কি আমাদের যুব সমাজটা কি, যে আপনি যদি আমাদের একজন বন্ধুর গায়ে হাত দেন, আমাদের 10 জন বন্ধু আগে আগে। এই যে যেমন সাইদ ভাই, আমাদের রংপুরের ছাত্র, তার গায়ে যখন গুলিটা লাগে, তার আগ পর্যন্ত, তার গুলি সে মারা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু কেউ ওইভাবে সমর্থন ছিল না, কেউ ওইভাবে আপনার রাস্তায় আসতেছিল না, ওইভাবে আপনার আন্দোলনে যাচ্ছিল না। সে যখন তার জীবনটা দিয়ে মানে প্রমাণ করে গেল যে আমি সাহসী, আমি ছাত্র সাহসী, তখন সারা বাংলাদেশের ছাত্র সমাজ মাঠে নামছে। আজকে সাইড বাই যদি না মারা যেত, কেউ মাঠে নামতো না এবং এই সরকারি থাকতো।